নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আপনাদের জন্যই আসা, আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। দীর্ঘদিন ধরে টিভির পর্দায় আপনারা দেখতে পান, শুধু টিভির গণ্ডি ছাড়ি ইউটিউব বা ফেসবুকেও দেখতে পাচ্ছেন এখন। তো অনুষ্ঠানটা শুরু করার আগে সেই মহাশক্তি দেবী কালিকা, মা কামাখ্যা দেবী, যেহেতু সামনে মহা অম্বুবাচী তিথি, আর মাত্র কয়েকটা দিন বাকি। ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেহি নিত্যং কামেশ্বরী নমস্তুতে। তাহলে প্রথমে একটু গ্রহ নিয়ে আলোচনা করি। জানেন 6 তারিখ মঙ্গল গ্রহ সঞ্চার হয়েছে, এই 6 জুন। তার আগে 18 তারিখ তো রাহু সঞ্চার হয়েছিল মে মাসে। কারণ গোচরটাকেও বিচার করা আমাদের দরকার। তো এই মঙ্গল সঞ্চার করে, কারণ মঙ্গল, এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর 2025, প্রথমে শুরুতেই বলেছিলাম। কিন্তু দেখুন, যোগ করে 2025কে যোগ করে দেখুন, 2 2 4 আর 5 9, 9 হচ্ছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলের সংখ্যা। তাহলে সেই মঙ্গল গ্রহ দীর্ঘদিন ধরে মিথুন কর্কটে ছিল, অর্থাৎ মে মাস, জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত, মানে আমি বছরের শুরুটা বলছি। অর্থাৎ মঙ্গলের বছর হলে কি হবে, মঙ্গল পাওয়ার পায়নি। কারণ কর্কটে মঙ্গল ডেবিলিটি বা দুর্বলের স্থান বা নিচস্তর স্থান। মঙ্গল যেই মাত্র 6 জুন কর্কট রাশি ছেড়ে সিংহ রাশি, সিংহ কি রাশি? অগ্নি রাশি। 3টি অগ্নি রাশি আছে, মেষ, সিংহ আর ধনু। তাহলে অগ্নিকারক গ্রহ মঙ্গল, সেই মঙ্গল যখন দেখা যাচ্ছে অগ্নি রাশিতে উপস্থিত হলো, তখন জানবেন যে তখনই কিন্তু একটা দুর্ঘটনার ইন্ডিকেশন। এবং আমাদের মতো সমস্ত জ্যোতিষীরাই দেখুন বলেছে যে মঙ্গল যখন, কারণ মঙ্গল হচ্ছে ফায়ার এলিমেন্ট, অগ্নিরাশি সিংহ রাশিতে গেলে তার মধ্যে দুর্ঘটনা, অগ্নিসংযোগ, আগুন। রিসেন্টলি দেখলেন তো একটা প্লেন ক্র্যাশ হয়ে গেল, মারাত্মক ধরনের একটা বিমান দুর্ঘটনা, যেটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তাহলে দেখুন, মঙ্গল যখন এই সিংহ রাশি অগ্নির, দেখুন জ্যোতিষ কিরম পরোক্ষে পরোক্ষে কথা বলে। জ্যোতিষ সাবজেক্টটা পরোক্ষে পরোক্ষে কথা বলার সাবজেক্ট। এটা আমার সৃষ্টি না, কোনো জ্যোতিষী সৃষ্টি না, এটা বেদ থেকে এসছে। বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, 4টি বেদের কথা আমরা জানি। আমরা বর্ণাশ্রম প্রথা পড়েছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে সেই বেদ থেকে এই জ্যোতিষ সাবজেক্টটা এসেছে। তাহলে এই জ্যোতিষ সাবজেক্টের মধ্যে কিছু আছে আজকে, তার জন্যই দেখুন এই ধরনের একটা বিপর্যয়, অগ্নিসংযোগ। প্রায় 250-র মতো মানুষ মারা গেল, তার মধ্যে একটি যুবক মানুষ বেঁচে গিয়েছেন, মানে আশ্চর্যভাবে। তার মধ্যে জানবেন, আমি বহুবার বলেছি, বৃহস্পতি হচ্ছে রক্ষা কবচ। সৌরজগতের রক্ষা কবচকে জুপিটার বা বৃহস্পতি। আসি সে প্রসঙ্গে, দেখিনি কি আছে। হ্যালো হ্যালো হ্যাঁ, কোথা থেকে? নমস্কার, হ্যাঁ, বলছি। কোথা থেকে? পান্ডুয়া থেকে বলছি। পান্ডুয়া, আচ্ছা। কার সম্পর্কে জানবে? আমি আজকে আমার বিষয়ে জানবো। আচ্ছা, নাম কি তোমার? আমার নাম অজয় ঘোষ। জন্ম তারিখ বলো। আর জানুয়ারি 1985। সময় বলো। রাত্রি 7:30 পান্ডুয়া। জন্মস্থান কোথায়? পান্ডুয়া বললে না? পান্ডুয়া। আচ্ছা, বলে যাচ্ছি। তোমার জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ,
মঙ্গলবার। তোমার মেষ রাশি কর্কট লগ্ন, তোমার বর্তমানে শনির 7.5 লেগেছে। 29 মার্চ 2025 থেকে শনিদেবের 7.5, এবং এটা চলবে হচ্ছে 7.5 বছর। 7.5 মানেই খারাপ তা নয়, দেখতে হবে জন্মকালীন শনি মহারাজ কোথায় অবস্থান করছে। তা তোমার এখানে বায়ু রাশিতে অবস্থান করছে, অর্থাৎ মঙ্গলের ঘরে শনি। দেখো, শনির ঘরে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয় মকরে। আচ্ছা, তাহলে এই যে শনি এই তোমার কোথায় রয়েছে? বৃশ্চিকে, যার দরুন তোমার দেখো হওয়া কাজগুলো সঠিকভাবে হতে চাইছে না। হ্যাঁ কি না বলবে? না হচ্ছে না। প্রচন্ড বাধা বিঘ্ন, এবং সময়ের জিনিস যেটা তোমার মনে 1 মাসে হয়ে যাওয়ার কথা সেটা 2 মাস লেগে যাচ্ছে। আমি বোঝানোর খাতিরে বলছি, সময়ের কাজটা সময় পরিপূর্ণ হচ্ছে না। হচ্ছে না। বর্তমানে কাজকর্মের ব্যাপারেও উল্লেখযোগ্য সাফল্য বা সাকসেস হচ্ছে না। হ্যাঁ কি না বলো? খুব খুব চাপের মধ্যে দিয়ে দিন কাটছে, খুব চাপের মধ্যে দিয়ে দিন কাটছে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা থেকে গেছে। দেখুন দর্শকগণ, আজকে জ্যোতিষ কিভাবে কথা বলে। আমি কি বললাম? যে তোমার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা থেকে গেছে, কোনো উপায়ন্ত খুঁজে পাচ্ছ না। এমন কিছু পরিস্থিতি হয় না, মানুষ তখন কিছু উপায়ন্ত খুঁজে পায় না, তখন মানুষ দিশেহারা হয়ে ওঠে। কি করব, কোথা থেকে যাব, কি করলে একটু সুরাহা পাবো। যারা শ্বাসকষ্টের রুগী, জানো তো, অ্যাজমা, যাদের মধ্যে পালমোনারি ডিসঅর্ডার, সিওপিডি পেশেন্ট, তারা দেখবে যখন শ্বাসকষ্ট হয় জানলার কাছে দাঁড়িয়ে থাকে একটু অক্সিজেন লাভের জন্য, বদ্ধ করে তারা থাকতে পারে না। মানে শ্বাসটা নেওয়ার জন্য মানে দমের তো কষ্ট হয়। আমি এইভাবে টুকরো টুকরো করে বোঝাই। আজকে তুমি পান্ডুয়া থেকে, হুগলির পান্ডুয়া থেকে ফোন করেছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। আমার কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না। আমি চ্যালেঞ্জ নিয়ে জ্যোতিষটা করি। আমি বলি তো 2-1 জায়গা ঘুরে আমার কাছে এসো। আমি কখনো বলি না যে আমার অনুষ্ঠান দেখে এসো। অনেক লম্বা চওড়া কথা, অনেক প্রলোভনের কথা আমি সবকিছু বলি না। আমি পিওর অ্যাস্ট্রোলজি, একদম শুদ্ধ জ্যোতিষ করি, এবং দৈব আধ্যাত্মিকতা তন্ত্রের মাধ্যমে মানুষের সমাধান। সেই জন্য তো আমার একটা কথা নড়চড় হয় না, মাটি নড়বে তো আমার কথা না। তা তোমার এই যে সময়টা আগামী 3 বছর, অর্থাৎ 26, 27, 28 মাঝামাঝি পর্যন্ত চলবে। এই 3টে বছর দেখো, মানুষের 3টে দিন কাটে না, 30টা দিন কাটে না, 3টে মাস কাটতে চায় না। অসময় না, সময় কিন্তু কাটতে চায় না। সেখানে 3টে বছর মানে তোমার কাছে একটা বিরাট চাপের। হ্যাঁ কি না বলবে? তাহলে এটা তুমি জানার পর বসে থাকবে, না কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে একটু দেখাবে? আমি আপনার কাছে গিয়ে একদম দেখাবো। সেটা তুমি যাকে, আমি আমারটা তো বলতে পারি না। আমার মতে আমি যেটা পেলাম 7.5, এটার প্রথম গার্ডটা কিন্তু তুমি নাও। কারণ এই যে শনিদেবের যদি গ্রহ সংস্কার করা যায়, শনিদেব কিন্তু কলিযুগের রাজা, শনিদেব কিন্তু অত্যন্ত ভালো ফল দেয়, অত্যন্ত ভালো ফল দেয়। তাহলে সেই শনিদেবের যদি গ্রহ সংস্কার এই মহাযোগে করাতে পারো, এই অম্বুবাচীর যে নিবৃত্তি যোগ, মানে ছেড়ে যাওয়া যোগ, 26 জুন 2025 এই যোগে করাতে পারো, তাহলে অত্যন্ত ভালো হয়, অত্যন্ত শুভ হয়। বলো। আচ্ছা, বিয়ে।
দেখো সপ্তম সেই বিয়ের জায়গাও সেই গ্রহরাজ শনিদেব, সপ্তমে শনিদেব, সেও রয়েছে। বিয়ে ক্ষেত্র তোমার বিলম্ব হওয়া বা বিয়ের পর অশান্তি, এইগুলো তোমার থেকেই যাবে। বিয়ে হতে বাধা, বিয়ের পরে বাধা, বিয়ে শান্তিতে বাধা। তিনটে প্রশ্ন, বলো তুমি আমি ঠিক বলছি কিনা ভুল? হ্যাঁ গোপালদা ঠিকই বলেছেন, বিয়েটা একদম হচ্ছে না, হবে না। এই জন্য আমি বলবো তুমি একটা এই যে মহাযোগ, এতে একটা ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী যন্ত্রম স্থাপন করো, আচ্ছা বা গৌরী শঙ্কর যন্ত্র। এরা বিয়ের ক্ষেত্রে যাকে যাকে এখনো পর্যন্ত দিয়েছি তাদের ম্যাক্সিমাম মানুষ কিন্তু সাফল্য পেয়েছে। তোমারও অন্যথা হবে না, কারণ বয়সটা কিন্তু অনেকটাই পেরিয়ে গেল। হ্যাঁ গোপালদা অনেক অনেক হয়ে গেছে। তাহলে এইবার আর দেরি করা যাবে না, একটা সেকেন্ড দেরি করা তোমার পক্ষে কিন্তু দুঃসহ। ওই জন্য বলি এখনই তুমি যা করতে হবে এখনই পদক্ষেপ করো, সেটা আগামী দিন ভালো হবে। ঠিক আছে? গোপালদা আমার বিয়ে যে চলছে গোপালদা। চলছে চলছে চলছে, কিন্তু খুব সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে, নচেত বিবাহ জীবনে অশান্তি, বিবাহিত জীবনে গোলযোগ, এগুলো কিন্তু লেগেই থাকবে। কেমন? ভালো থেকো। তাহলে দেখুন আজকে এই যে আজকে মঙ্গল হচ্ছে আমি কিন্তু বলি মঙ্গলকে বলি কি রক্ত, মঙ্গল মানে রক্ত কারক গ্রহ, রক্তের সঙ্গে সম্পর্ক। মঙ্গল কি দেখে? কারণ মেয়েদের বিয়ের ক্ষেত্রে কিন্তু মঙ্গল গ্রহের একটা ভূমিকা রয়েছে, মার্স। মঙ্গল মানে তেজ, মঙ্গল মানে প্রতাপ, মঙ্গল মানে হচ্ছে শক্তি, বীরত্ব, উৎসাহিত, সব মঙ্গল থেকে আসে। তাহলে সেই মঙ্গল যদি কোনোভাবে এফেক্টেড হয়, এবং সেটা যদি আরো হাই ভোল্টে, আমি বহুবার কিন্তু আমার অনুষ্ঠানগুলিতে বলেছি, বহু আমার ভক্তদের বলেছি যে তোমার মঙ্গল কিন্তু উচ্চস্থ আছে, সেটা পাওয়ারটাকে কমাতে হবে। মঙ্গল কিন্তু খারাপ নেই, এরকমও বুঝিয়েছি আমি, বুঝিয়ে বুঝিয়ে অনুষ্ঠান করেছি। যে মনে করো গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসানো আছে এবং ফুল ফ্লেম মানে প্রচন্ড জোরে বার্নারটা জ্বলছে এবং তেল দিয়েছে, ঘরে কোনো গৃহিণী তেলটা জ্বলে যাচ্ছে, তখন কি করে? সিম করে দেয়, অর্থাৎ আগুনটাকে কম করে দেয়, তখনই তেল জ্বলাটা কমে যায়। অর্থাৎ কড়ার যে হিট হয়ে যাচ্ছিল, কড়াটা আস্তে আস্তে কম হিটের কারণে তেলটা জ্বলে না। ঠিক আমাদের জীবনের পদক্ষেপেও এই মঙ্গলের যদি উচ্চস্থ অবস্থা হয়ে যায়, তাকে কম করাটা হচ্ছে এক জ্যোতিষের কাজ। অর্থাৎ মঙ্গল মানে তেজ, আমি আবার বলছি মঙ্গল মানে হচ্ছে শক্তি, মঙ্গল মানে বীরত্ব, মঙ্গল মানে উৎসাহ, মঙ্গল মানে টেনাসিটি। কি নেই মঙ্গলের মধ্যে? মঙ্গল ছাড়া, শক্তি ছাড়া জীবন হয় না। ওই জন্য স্বামী বিবেকানন্দ একটা কথা বলছেন, দ্য স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। শক্তি হলো জীবন, ভীরুতা কাপুরুষতা মৃত্যুর সমান। আর এই শক্তি কে দেয়? মঙ্গল গ্রহ। তাহলে কি হলে কেন ক্ষয়ক্ষতি হয়? যখন সে অত্যাধিক পরিমাণে তেজিয়ান হয়ে যায়। আসছি কি আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। কার সম্পর্কে জানবে? আমি আমার মেয়ের জানি। অনুষ্ঠান দেখো, হ্যাঁ স্যার। বলো জন্ম তারিখটা বলো। 2রা জানুয়ারি 2003। মেয়ের নাম কি? মেয়ের নাম অর্পিতা। অর্পিতা? হ্যাঁ অর্পিতা কি মানে টাইটেলটা বলো? হ্যাঁ অর্পিতা সেন। সেন। জন্ম সময়টা বলো, টাইম অফ বার্থ। রাত্রি 12টা 15 মিনিট। সেটা কি 1 তারিখ পার হয়ে 2 তারিখ, না 2 তারিখ পার হয়ে 3 তারিখ? না তাহলে 2 তারিখ। আচ্ছা, জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ জন্মবার বৃহস্পতিবার। আচ্ছা, ধনু রাশি, অগ্নি রাশিতে। হ্যাঁ, ওর তো এখন শনির ঢাইয়া লেগেছে। 29শে মার্চ থেকে আপ টু 27-এর মাঝামাঝি মিডিল পর্যন্ত এই শনির ঢাইয়া চলবে। এই ঢাইয়া চলাকালীন অনেকে কিন্তু ভুল করে ফেলে, আপনারা মাথায় রেখে দেবেন। ঢাইয়া মানে কথাটার মধ্যে ঢাইয়া মানে 2.5 বছর, আর 7.5 মানে 7.5 বছর। এই 7.5 বছর গ্রহরাজের খেলা একটা 2.5 বছরের খেলা, দুটো কিন্তু আলাদা। অনেকে কিন্তু ভুল করে ফেলেন।
অনেকে এটা ভুল করে এই 7.5-এর সঙ্গে ঢাইয়াকে গুলিয়ে ফেলেন। দয়া করে গুলিয়ে ফেলবেন না। তাহলে এখানে যেটা পাচ্ছি, এখানে কি পাচ্ছি যে এখানে যেটা মঙ্গল রয়েছে দ্বিতীয়ায়, এবং দ্বিতীয়ায় মঙ্গল থেকে সেই ঘরকে, মেষের ঘরকে হিট করছে। মঙ্গল দ্বিতীয়ায় থেকে কোথায় হিট করছে? নিজের ঘরকে। ওর কিন্তু অযথা মাথা গরম, অল্পেতে ধৈর্য হারিয়ে ফেলা, নিজেকে স্থির রাখতে না পারা, এই বিষয়গুলো কিন্তু নির্ভর করছে। একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। আচ্ছা, ওর কিন্তু পরবর্তী সময় কোনো গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, বুঝতে পেরেছো? হ্যাঁ ওর স্যার ছিল স্যার গাইনো প্রবলেম ছিল, সেটা কি ওষুধ খাওয়ার পর কিছুটা সেরেছে? হ্যাঁ স্যার। কারণ ওর এর পরবর্তী সময় এখন থেকে যদি ট্রিটমেন্ট না করা যায়, সঠিকভাবে চিকিৎসা না করা যায়, পিসিওডি সমস্যা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। তার সাথে সাথে হিমোগ্লোবিনের সমস্যা, চোখের কিছু সমস্যা আসবে। হ্যালো? হ্যাঁ স্যার, সব সমস্যাই হয়েছে। ওই সব সমস্যা আমি ধর্মতলা, কলকাতার একদম মাঝ বরাবর ধর্মতলা থেকে একটা স্টুডিও থেকে বসে অনুষ্ঠান করছি, আর তুমি পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করেছো। কি বলছে? সব সমস্যা আছে। আমার কথা হচ্ছে বেদ বাক্য, একটা কথা নড়চড় হবে না। কেরিয়ার, এবার দেখো, কেরিয়ার দেখলে আমরা কি দেখি, কারণ আমার অনুষ্ঠান দেখে দেখে অনেকে আর্ধেক জ্যোতিষ হয়ে গেছে। তাহলে দশম ভাবকে বুধ, তাহলে বুধ কোথায় রয়েছে? বুধ রয়েছে শনিদেবের ঘরে। তাহলে সেই বুধ কত ডিগ্রি পেয়েছে? 4 ডিগ্রি। কারণ কেরিয়ারের যে মালিক ডিগ্রিগত ভাবে দুর্বল। বুধকে একটু চাঙ্গা করো, বুধকে একটু লিফট করো, আপলিফটমেন্ট করো, তোলো। বলে হাত দিয়ে তোলা যাবে না। জ্যোতিষ শাস্ত্র মতে তার কিছু প্রতিকার প্রতিবিধানের দ্বারা বা বুধের কিছু গ্রহ সংস্কারের দ্বারা তাকে তুলতে হবে। যদি তাকে সঠিকভাবে তোলা যায়, বুধ গ্রহ বা মার্কারি গ্রহকে বুস্ট আপ করা যায়, চাঙ্গা করা যায়, তাহলে আর কোনো চিন্তা নেই, ওর ক্যারিয়ার হবে। নালে ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ বাধা হবে। সেটা কি বাধা হচ্ছে? আচ্ছা, পড়াশোনা করছে, এখন ক্যারিয়ার শুরু করেনি। কিন্তু একটা কথা বলি, এমনি এমএ করছে, কিন্তু যতটা খাটে পরিশ্রম করে সেই অনুপাতে রেজাল্ট হয় না। ওর আরো বেটার হতো। ওকে জিজ্ঞেস করো, ওর সিলিমে ও ধর একটা কিছু লিখে এসছে, ওকে ওর হয়তো দেখা যাচ্ছে টিচার ওখানে 10 মার্কসের মধ্যে 8 দিতে পারতো, কিন্তু ও সেখানে 6 পাচ্ছে। এই বিষয়গুলো ওর ক্ষেত্রে প্রযোজ্য। আমি সঠিকভাবে গ্রহ বিচার করে এগুলো পাচ্ছি বলে বলছি, এমনি এমনি নয়। আচ্ছা, বৈবাহিক জীবন বা বিয়ে কতদিন? বিয়ের তো যোগ এই তো 2 বছরের মধ্যেই বিয়ের একটা যোগ, কারণ বিয়ের যোগ 3 বার আসে। এই তো বিয়ের যোগ একটা এসে যাবে এবার। কিন্তু ওই যে বলেছিলাম, মঙ্গল এখানে অত্যন্ত ভাবে প্রবল ভাবে, কারণ ওর আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল, ওর আত্মকারক গ্রহ মঙ্গল। সুতরাং ওর বিয়ে কিন্তু ভালোই হবে, খারাপ নয়। কিন্তু একটা প্রশ্ন আছে, কারণ এই লগ্নের পক্ষে বৃহস্পতি উচ্চস্থ, ওর কিন্তু ভালো ঘরে বিয়ে হবে, এবং যে ঘরে যাবে সেই ঘরের কিন্তু শ্রীবৃদ্ধি হবে, লক্ষ্মী লাভ হবে, বিয়ের পর উন্নতি। কারণ প্রত্যেকটা মেয়েরা খাসা নিয়ে শ্বশুর বাড়িতে যায়, সেই বিয়েতে তার উন্নতি, লক্ষ্মী লাভের কিন্তু যোগ প্রবল। এখানে কিন্তু পূর্ণভাবে দেখতে পাচ্ছি আমি, তোমার মেয়ে কিন্তু সুলক্ষণা, ওর মধ্যে অনেক সুষ্ঠু লক্ষণ দেখা যাচ্ছে। ও হবার পর তোমার দেখো অনেক উন্নতি হয়েছিল। রেসপন্স করো। হ্যাঁ মানে এটা দায় সারা গোছের একটা হ্যাঁ স্যার এরম নয়। হ্যাঁ হলে ইয়েস, হলে ইয়েস, নো হলে নো। কারণ আমি স্ট্রেংথ ভালোবাসি, আমি শক্তিকে ভালোবাসি। উন্নতি হয়েছে। আচ্ছা, আমি তো এতগুলো কথা বললাম, কটা কথা ভুল হয়েছে? হবে না।
মাটি নড়বে তো আমার কথা নড়বে না। স্যার আমার নাম গোপাল শাস্ত্রী। কারণ আমি আজ দীর্ঘদিন ধরে, দেখো তাও পুরো ছক এখনো দেখিনি, এক ঝলক দেখে এক নজরে চারটা দেখে বিচার করে কথাটা বলছি। স্যার ওর অ্যারেঞ্জ ম্যারেজ হবে না লাভ ম্যারেজ? দেখো লাভ ম্যারেজ কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার আছে। কেন বলি, লাভের জায়গাটা হচ্ছে লর্ড হচ্ছে স্যাটার্ন, শনিদেব। শনিদেব কখনো লাভের জায়গাটাকে তৈরি করতে দেয় না। শনিদেব হচ্ছে ট্রান্সজেন্ডার প্ল্যানেট, নপুংসক গ্রহ। শনিদেব যেমন কলিযুগের রাজা, রাহু যেমন কলিযুগের রাজা। কি অর্থ দেয় রাজা, সেন্সে বলছি, অর্থ ছাড়া তো জীবন চলবে না। সেদিনকে একটা মানে সোশ্যাল মিডিয়াটা মিমস দেখছিলাম, এমনি তো আসে, দেখছিলাম যে আজকালকার দিনে বিয়ে নির্ভর করে যে ছেলেটা কেমন তা না, ছেলেটা রোজগার, ছেলেটার বাড়ি ঘরদরকে আছে কিনা, কিন্তু ছেলেটা হেলদি কিনা, শারীরিকভাবে সক্ষম কিনা, এগুলো নির্ভর করে না। এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, মানে সোশ্যাল মিডিয়া দেখছিলাম কথাগুলো, কিন্তু কিছু করার নেই। অর্থ অর্থ বড় জিনিস। আজকের ডেটে এক চুল আপনি টাকা ছাড়া চলতে পারবেন? আমার দর্শকরা আপনারা বলুন। কখনো নয়। তা তোমার মেয়ের কিন্তু একটা কথা বলি, লাভ ম্যারেজে না যাওয়াই ভালো, কিন্তু ওর কিন্তু লাভ চলে আসবে। কারণ কেন চলে, মঙ্গল ভালো রয়েছে, রাহু রয়েছে যে। হ্যাঁ স্যার ওর লাভ হয়ে গেছে। লাভ কি আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এখন একটা ছেলের সঙ্গে লাভ হই। দেখুন দর্শকগণ, আপনারাই দেখুন। তুমি কোথা থেকে ফোন করেছো? পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ। আর আমি ধর্মতলা থেকে বলছি। ওর সম্পর্কে চারটাকে অ্যানালাইসিস করে যা যা বললাম, একটা এক সুতো এদিক ওদিক হলো না, হবে না। কারণ আমি তো কারণ দুয়ে দুয়ে চার, চারে চারে আট, আটে আটে 16 অঙ্ক। জ্যোতিষ সাবজেক্টটা দাঁড়িয়ে আছে কিসের উপর? ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপর। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা যদি যারা ম্যাথস নিয়ে পড়াশোনা করছে বা যারা করছে, তাহলে তারা বার করে ফেলতে পারবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করলে কি করে ফর্মুলাটা আসছে। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি, কিভাবে আসছে, পরিষ্কার বার করে ফেলবে। তেমনি আমরাও জ্যোতিষ সাবজেক্টটা ক্যালকুলেশনের উপর, পুরো ফলাদেশের ওপর, অঙ্কের ওপর, হিসেবের ওপর নির্ভর করে চলি। হবে না মানে না হয়ে যাবে কোথায়? যাওয়ার রাস্তা নেই। তোমার মেয়ের ক্ষেত্রে ইমিডিয়েট আমি বলবো দুটো গ্রহকে বলবান করো। বৃহস্পতি ভালো আছে, বুধকে বলবান করো, আর এদিকে রাহু শনির যে কানেকশন, এই দুটো জায়গাকে একটুখানি রিপেয়ার করো। হ্যাঁ স্যার ওটা করবো স্যার। আরেকটা কথা জিজ্ঞেস করছি স্যার, ওই ওই ছেলেটার সঙ্গে কি বিয়ে হবে? সেটা তো দেখো, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধারা নিয়ে, বুঝতে পারলে? একটা জাতক বা জাতিকা কখন মায়ের গর্ভে আসে আমরা বলতে পারি না। বলা যায় সেই সময়, সেই দিন, সেই ক্ষণ বলা যায় না। আবার একটা মানুষ কখন পৃথিবী ছেড়ে, ইহলোক ছেড়ে পরলোকে চলে যাবে আমরা জানি না। তেমনি বিয়েও তাই চিরন্তন শাশ্বত সত্য আমরা বলতে পারি না কার সঙ্গে বিয়ে হবে। আমি এমন দেখেছি 30 থেকে 32টা সম্বন্ধ দেখেছে। ওই 3-4 নম্বরে একটা ছেলে দেখেছিল, সেই ছেলে আবার 32 নম্বরে ঘুরে এসে তার সঙ্গেই বিয়ে হলো। এত সম্বন্ধ, কারণ তার সঙ্গেই বিয়ে ছিল, কিন্তু প্রথমে হয়নি, কারণ গ্রহের সংযোগ পাইনি। ওই 3 নম্বরে যে ছেলেটা দেখেছিল সেই ফিরে এলো 32 নম্বরে যখন সম্বন্ধ দেখছে। এটাই হচ্ছে অঙ্ক, এটাই হচ্ছে হিসেব, এটাই হচ্ছে জ্যোতিষ, এটাই ভবিতব্য, এটাই হচ্ছে ভবিতব্য। আমি আপনি কি ভবিতব্য লেখে ভগবান, বুঝতে পারলে? এইটা ওইভাবে। তবে হ্যাঁ, একটু আভাস দিতে পারি, ওর যদি জন্মছকটা পাই আমি দুটো ম্যাচিং করে বলতে পারি। তার জন্য অনলাইনে যোগাযোগ করতে হবে, সময় লাগবে। কেমন বাবা? ভালো থেকো।
যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে বলে দিই, গড়িয়ার মঙ্গলবার ভাগ্যচক্র সন্ধ্যে 6টা থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি, এখানে বঙ্গবাসী যে তারামণ্ডল যে তার উল্টো দিকে, বুধবার করে দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা শপিং মল, এখানে যে যশোর রোড ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে আপনারা পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত একদম শুদ্ধ জ্যোতিষ, নিখুঁত জ্যোতিষ, চুলচেরা বিশ্লেষণ যদি চান। কারণ আমি জ্যোতিষটা আগে বলবো, আগে তন্ত্র নয়। ওই আমি কামাখ্যা যাচ্ছি, ওই তারাপীঠ যাচ্ছি, আমি রাজরাপ্পা যাচ্ছি, নিশ্চয়ই আমি যাই, কিন্তু আগে শুদ্ধ নিখুঁত জ্যোতিষ। এবং এই যে গোচর, এই যে দেখলেন তো, যখনই শনি এই মঙ্গল যখন অগ্নি রাশিতে সিংহের ঘরে, রবি তো সূর্যের ঘরে এলো, তখনই দেখুন এই ধরনের অ্যাক্সিডেন্ট, রুথলেস মার্ডার। কদিন আগে দেখুন, আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছেন, কদিন আগে তার বিয়ে হয়েছে, মধুচন্দ্রিমা হনিমুন করতে গেছিল, সেখানে রুথলেস মার্ডার, নির্মম নির্দয় ভাবে হত্যা। মঙ্গল যখন অত্যাধিক পরিমাণে হাই হয়ে যায়, তখন মানুষ না দিকভ্রষ্ট হয়ে যায়, তখন পেছনটা দেখে না আগামী দিন আমার কি হতে চলেছে। এই ক্রাইমটা করলে আমার আগামী দিন, আমার ভবিষ্যৎ কি, মানুষ ভাবে না, ভাবতে দেয় না। এই শুদ্ধ নিখুঁত জ্যোতিষটাকে আমি চেষ্টা করি আগে করার। নিশ্চয়ই আমি তার সঙ্গে, কারণ আমি যদি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমার ছোটবেলায় এবার পড়তে হয়েছে, সেখান থেকে আমার গায়ত্রী মন্ত্র গন্ডুস করতে হয়। কারণ পঞ্চ দেবতাকে প্রতিদিন আমার জল মিষ্টি দিতে হয়, এবং পঞ্চমকারের সাধনা আমরা আপনাদের বলেছিলাম আগে। হ্যাঁ, কি আছে একটু দেখেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি পশ্চিম মেদিনীপুর থেকে। বাহ, আজ সব মেদিনীপুরে ফোন আসছে, বলো। খুব ভালো লাগছে। তার মানে মেদিনীপুরের মানুষরা আমাকে খুব পছন্দ করে, আমাকে অনুষ্ঠান দেখে মন দিয়ে, তাই তো ফোনটা করছে, তাই না? যাক, বলো কার সম্পর্কে জানবে? আমার ভাগ্নির সম্বন্ধে। ভাগ্নির নাম বলো। স্নেহা দাস। জন্ম তারিখ বলো। 17/4/2005। সময় বলো। সময় 6টা 22 সকালবেলা। দেখি, ওর জন্মবার কি মঙ্গলবার? না, রবিবার হচ্ছে না। দাঁড়াও, 17/5/2005। না, 17/4/2005। 7, আচ্ছা আচ্ছা, দাঁড়াও, পরিষ্কার শুনতে পাইনি এখানে, দেখেন। হ্যাঁ, রবিবার, ঠিক আছে। ওর রাশি হচ্ছে তুলা রাশি, কর্কট লগ্ন, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। আচ্ছা, ওর পড়াশোনা নিয়ে প্রথম বলি। নবমে রয়েছে মঙ্গল, রাহু, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা দেবে। আচ্ছা, উচ্চ শিক্ষা, কারণ আজকালকার ডেটে তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, এটা তো আজকালকার দিনে কোনো মানে, হ্যাঁ, এগুলো পাশ করে যেতে হবে। আগে মাধ্যমিক পাশ করলে বলতো, আজ থেকে 30 বছর আগে মাধ্যমিক পাশ মানে অনেক, তাই না? আজকে যুগের সঙ্গে মানুষ পাল্টাচ্ছে। আজকের ডেটে মাধ্যমিক থেকে প্রথম ধাপ থেকে শুরু হচ্ছে জীবন, তাই ওর ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ প্রবল বাধা। আচ্ছা, আরেকটা হলো লগ্নে রবি। লগ্নে রবি থাকলে ওর দেখবে যশ ভাগ্যটা বাইরের লোকের থেকে ভালো পাবে, কিন্তু ঘরের লোক থেকে সেই যশ ভাগ্য পাবে না। হ্যালো, এটা হচ্ছে। আচ্ছা, বৃহস্পতি বুধের ঘরে, বৃহস্পতি রাহুগ্রস্ত, গুরু চণ্ডাল দোষ, এবং গুরুজনের কথাটা ওর ভালো লাগবে না, অথচ বাইরের লোক কিছু বললে সেইটা বেশি গুরুত্ব দেবে। গুরুজনের কথাটা ও কিন্তু ভালো লাগবে না, বাইরের লোকে কি বলছে সেটা বিশেষ গুরুত্ব দেবে। ওর মধ্যে সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন, তাই তো? শি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল, অর্থাৎ সে কিন্তু নিজের সিদ্ধান্তে চলবে। হয়তো অনেক কথা প্রকাশ করে না, কিন্তু যেহেতু নবমে মঙ্গল রয়েছে, রাহুগ্রস্ত, নিজের সিদ্ধান্তটা কিন্তু ভাগ্যপতি বৃহস্পতি সেই তো ড্যামেজ। কারণ ভাগ্যের যে, কারণ দেবগুরু
আমাদের এই সৌরজগতের রক্ষা কবচ। এই বৃহস্পতি যদি কোনোভাবে এফেক্টেড হয়, বৃহস্পতি যদি ভাগ্যপতি কোনোভাবে যদি বুধের সঙ্গে বৃহস্পতির কোনো সম্পর্ক ভালো না, আমি বহুবার বলেছি, তাহলে তার জীবন নানাভাবে সমস্যায় ঘেরা থাকবে। বুঝতে পারলাম? তাহলে সেই ভাগ্যপতি বৃহস্পতি এখানে কিন্তু ওকে তুলতে হবে। ও জীবনে যদি উন্নতি করতে হয় তাহলে দেবগুরুকে যথেষ্ট সতর্ক মানে চাঙ্গা করতে হবে, এবং এই বিষয়ে ওর নিজের এবং ওর পরিবারের বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার আছে। বুঝতে পারলাম? আছে ওকে একটা আমি বলবো, হ্যাঁ, ওকে একটা মা কামাক্ষার ধন্বন্তরী একটা যদি যন্ত্রম দিতে পারো, মা কামাক্ষার একটা দৈব ধন্বন্তরী যন্ত্রম আমি কিছু তৈরি করছি এই অম্বুবাচী মহাযোগে, এই যন্ত্রমটা যদি দিতে পারে, কারণ আর বেশি দিন নেই, তাহলে এটা কিন্তু অত্যন্ত ওর পক্ষে শুভ ফলদায়ক হবে, অত্যন্ত ফলদায়ক হবে। কেমন? আচ্ছা, ওর সম্পর্কে আর একটা কথা, আরো অনেক কথা বলার থাকে, টিভি অনুষ্ঠানে এগুলো হয় না। বলো কি বলছিলেন? হ্যাঁ, ফোন নাম্বার রেখে দাও, যদি আমাকে মনে হয় তবে বলবে, কারণ এখন প্রচুর কাজের চাপ আর সময় নেই, তো প্রচুর কাজের চাপ এখন আমার। ভালো থেকো। তাহলে কোন কোন ক্ষেত্রে কামাখ্যায় ভালো কাজ হয়? মনে করুন আপনাকে, কারণ চালান ক্রিয়া দ্বারা আপনি দিনকে দিন শুকিয়ে যাচ্ছেন, বিছানায় লেগে যাচ্ছে, বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু আপনার সুফল হচ্ছে না। রোগটা কোথা থেকে হচ্ছে তার উৎস বা সোর্স খুঁজে বার করা যাচ্ছে না, উঠতে পারছেন না, বসতে পারছেন না, সব সময় একটা অস্থিরতা কাজ করছে ভিতরে ভিতরে, মানসিকভাবে আপনি ডিপ্রেসড, হতাশ, একা থাকলে মনে হচ্ছে কে যেন পা টানছে, কে যেন চাদরটা সরিয়ে দিচ্ছে, বা আপনি হয়তো পাশের চাদরটা রেখেছিলেন, কোনোভাবে দেখছেন আপনি যথারীতি ঠিক জায়গায় রেখেছিলেন, কিছুক্ষণের মধ্যে চাদরটা নেই, অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল পাশে পড়ে রয়েছে, অর্থাৎ খাটের নিচে পড়ে রয়েছে, অর্থাৎ পড়ার কথা না। আপনি যেদিকে শুয়েছিলেন তার পাশ অপর পাশের চাদরটা ছিল। বহু ক্ষেত্রে হচ্ছে এখানে অশুভ কিছু প্রয়োগ, অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি সেখানে অত্যন্ত বলবান, সেই জন্য এগুলো হচ্ছে। কোনো উপায়ন্ত পাওয়া যাচ্ছে না, কোনো দিশা পাচ্ছেন না, তখন এই মা কামাখ্যাই সেখানে ভরসা। তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ হলো কামরূপ কামাখ্যা, যার কথা ভাষায় বলা যাবে না। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, জয় কামাখ্যা জয়। জয় মা কামাখ্যা, জয় মা, বল জয় শ্রী মহাকাল। জয় মহাকাল। হ্যাঁ, কারণ এই মাসে হচ্ছে অম্বুবাচী, তারপরেই আসছে রথযাত্রা, বিপত্তারী ব্রত, তাই না? কার সম্পর্কে জানবে? কার সম্পর্কে? আমার সম্বন্ধে দাদা। নাম বলো। কিন্তু হ্যাঁ, জন্ম তারিখ 23/9/97। কত? 23/9/97। 23/9/97। অনুষ্ঠান কেমন লাগে? খুব সুন্দর দাদা, একদম। আমি চেষ্টা করি মানুষের কাছে প্রেজেন্টেশন করা। আচ্ছা, সময়টা বলো। 6:58। সকাল? হ্যাঁ দাঁড়া, আমি বলে যাচ্ছি। তোমার জন্মবার হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ। তোমার রাশি হচ্ছে মিথুন রাশি, কন্যা লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, লগ্নে রবি, শনি রবির কানেকশন। পিতার সাহচর্য বিশেষ পাবে না, বাবার সাহচর্য পাবে না। যখন রবি শনি যাদের যাদের দৃষ্টি বিনিময় হয়, পিতা পুত্রের সম্পর্ক খারাপ হয়। হ্যাঁ, আর একটা কথা, অনেকে বলবেন যে এটা যে আমার ছকে আছে, সেটা স্থান কাল পাত্র ভেদে বিচার। তোমার ক্ষেত্রে তুমি পিতার সাহচর্য পাচ্ছ না সেইভাবে দেখো, তাই তো? একদম দাদা, একদম। তোমার গোপন শত্রুরা তোমাকে শুধু না, তোমার পরিবারকে নষ্ট করছে। এই একটু আগে একটা কথা বলছিলাম যে শরীর কিছুতেই ঠিক হচ্ছে, আমাকে আসছে দেখলাম, সেদিনকে এসছে হাওড়া ময়দান চেম্বারে, বিভিন্ন
চিকিৎসকের প্রেসক্রিপশন, আমি তো রোগের ক্ষেত্রে চিকিৎসকের সাহায্য নিতে বলবো, তারপরেও বলছি আমি আবার অন্য করে চিকিৎসককে দেখান। তার পাশাপাশি যদি কোনো গ্রহ সংস্কার দরকার পড়ে সেটা আমি করব। একবার দৈব, তন্ত্র আর আধ্যাত্মিকতা তিনটে মিশ্রণে ভালো ফল হয়। তা তোমার এখানে মানে অত্যন্ত পরিমাণে গুপ্ত শত্রুতা, এই শত্রুরা বলবান, তারা সব সময় চেষ্টা করছে তোমাদের কি করে নাস্তানুভূত করা যায়। হ্যাঁ কি না বলবে? আমাকে কিছু আড়াল করতে পারবে না, আমাকে আড়াল করা যায় না। আচ্ছা, তোমার এখানে বলি আরেকটা কথা, বুধ রাহুগ্রস্ত, তোমার কিন্তু শরীরের দিকটা কিন্তু খারাপ ভাবে। বুধ যদি কোনোভাবে রাহুগ্রস্ত হয়, তোমার আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের যে স্নায়ুতন্ত্রের ওপর ভীষণ নেগেটিভ প্রভাব ফেলে, এবং সেটা ফেলছে হচ্ছে। তোমাদের বাড়িটা মেন রাস্তা, বাস লরি ট্যাক্সি চলছে, তার থেকে একটু ভিতর করে আসতে হয়। আচ্ছা, প্রথম প্লটটা ছেড়ে দ্বিতীয় প্লটে বাড়িটা পড়ছে, দেখো তো প্রথম গলি ছেড়ে পরের গলি পড়ছে একদম। আচ্ছা, তোমাদের যে বাড়ির যে মেন গেটটা রয়েছে, গেটের নিচে দেখো অংশটা ভাঙা ভাঙা হয়ে রয়েছে, চিন্তা করে বলো। এই দেখো, আমি এখানে বসে ছবির মতো স্ক্রিনে বলে দিচ্ছি, একেবারে ছবি, অংশটা এবার ভাঙা ভাঙা মতো, তাই তো? এবং তোমাদের উত্তর পশ্চিম দিকটা অত্যন্ত বাস্তুমতে অত্যন্ত খারাপ। উত্তর পশ্চিম, বুঝতে পারলে? উত্তর পূর্ব বলিনি, উত্তর পশ্চিম, যেটা বায়ু কোণ, ঈশান অগ্নি নৈরুত বায়ু, এটা কিন্তু বাস্তুমতে খারাপ। এবং আরেকটা খারাপ জিনিস পাচ্ছি দক্ষিণ পশ্চিম, যেখানে রাহুর দিক, ওখান থেকে ক্রমাগত অশুভ শক্তি ঢুকে চলেছে। সেই অনেকে দেখবে আগে দরমার বেড়া ছিল, ভাঙা বেড়া, দেখ জানো তো, ওখান থেকে শীতকালে না ঠান্ডা হাওয়া আসতো। আগেকার দিনে লোকেরা কি করতো, খবরের কাগজ সাঁটিয়ে রাখতো আঠা দিয়ে, কি একটা প্লাস্টিক দিয়ে রাখতো। ঠিক ওখান থেকে তোমাদের নেগেটিভ এনার্জি ক্রমাগত পাস করছে অল্প 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 করে। মেলাও আমার কথা, ঠিক। এবং তোমার যদি বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, তার শরীর এক মুহূর্তের জন্য ভালো থাকছে না। তোমাদের বাড়ি, তুমি যেখানে রয়েছো বাবা, সেখানে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, তার শরীর এক মুহূর্তের জন্য ভালো থাকছে না, থাকছে না। যাবে কোথায়? আমার কথা বেদ বাক্য, মাটি নড়বে, কথা নড়বে না। আমি তো বলি ঘুরে আসুন, আমি বলছি না আমার অনুষ্ঠান দেখে আসুন, কেন বলবো? যান না বাবাজিদের কাছে। আমি স্ট্রেট কাট কথা, স্পষ্ট কথা অকপটে বলতে ভালোবাসি, সেই জন্য যে দীর্ঘদিন ধরে এখানে রয়েছি, একই জায়গায় একই ফোন নাম্বারে দীর্ঘদিন ধরে আমার পথ চলা। হতে পারে দু একটা কেস 19-20 হতে পারে, কারণ কোন জ্যোতিষ বা তন্ত্রসাধক ভগবান নয়, কিন্তু যেটুকু দিয়েছি মানুষকে আমি প্রাণপণে চেষ্টা করেছি। হ্যাঁ বলো, কি বলছিলে? অবশ্যই দেখতে পাচ্ছ মা কামরূপ কামাখ্যার ছবি দেখতে পাচ্ছ, পিছনে ফুটেজ দেখতে পাচ্ছ, সেই আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির নীলাচল পর্বত, যেখানে মা 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ, 51টা যে সতীপীঠ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পীঠ হলো কামরূপ কামাখ্যা, যেখানে কোনো মূর্তি নেই। আমি বহুবার বলেছি, এখানে ব্রহ্মময় শিলারূপে মা জগজ্জননী, মা ভবতারিণী অবস্থান করছেন, মা কামাখ্যার অবস্থান এখানে। যে রূপে আমরা তাকে চাইব, সেই রূপেই তিনি সাড়া দেবেন। তুমি যদি ফোন নাম্বার রেখে, যদি তুমি ইন্টারেস্ট থাকো, তাহলে যদি মনে হয়, আমি বলছি না, আমি তোমার যাকে হোক দেখাতে পারো, যদি আমাকে মনে হয় ফোন নাম্বার রাখো, না মনে হলে রেখো না, ঠিক আছে? তাহলে আমার ফোন নাম্বারটা কাজে লেগে যাবে। তাহলে যখন এইরকম ধরনের অশুভ শক্তি আপনাকে শান্তি দেয় না, শারীরিক, মানসিক, আর্থিক, সব সময় দৈব দুর্বিপাকে ফেলে জীবনটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, জীবনটাকে নষ্ট করে দিচ্ছে,
আপনি কোনো উপায়ন্ত পাচ্ছেন না, সব কিছুতে প্রবল বাধা হচ্ছে, তখন একবার হলে আমার নাম্বারে ফোন করবেন, একবার, হয়তো সেখান থেকে জীবনের মোড় ঘুরে যাবে। আমার কথা অনুযায়ী চলতে পারেন। আমি একজনকে আমি দেখি, আমার কাছে আসে যে সে শাশুড়ির দ্বারা নানাভাবে অত্যাচারিত, সে মানে নানাভাবে তার উপর, কারণ ওই ছেলের সঙ্গে ওর বিয়ে দিতে চাইনি, ব্যাপারটা এই কারণে বলে দিই। তা ছেলে বলেছিল আমি এই মেয়েকে বিয়ে করব, হতেই পারে, মেয়েটি যথেষ্ট ভালো সংসারী, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। যেহেতু দিতে পারিনি এবং ছেলে আলাদা করে রেখেছে কলকাতায় এনে, আর শ্বশুর শাশুড়ি জেলায় থাকে, আমি জায়গাটা বলছি না, তা সেইখান থেকে ক্রমাগত সেখানে নানাভাবে ছেলেকে ডিস্টার্ব করা, তার বাড়িতে এসে তাকে তার সংসারের মধ্যে বিভিন্ন জিনিস ফেলে দেওয়া, তার সন্তান মানে ছেলের সন্তানটাকে ভালোভাবে থাকতে না দেওয়া, এই ধরনের চালান ক্রিয়া, এগুলো কিছু অশুভ তন্ত্র সাধক আছেন, অশুভ শক্তি দিয়ে তারা কাজ করেন, আমি জানি। এবং সেটা কি করছিল, আমি তাকে গাত্র বন্ধন করে এমন করে দিয়েছি সে আর ট্যাপু করতে পারছেন না, কারণ আমি যেটা করি একেবারে মানে শক্ত করে গেড়ে কাজ করি, মানে ঘাঁটি গেড়ে, যাতে সেখান থেকে আর কিছু করতে না পারে। হ্যাঁ করছে, দেখুন, যার স্বভাব কাজ করা, যার নিন্দে করার স্বভাব, সে নিন্দে করবেই, তাকে আপনি আটকাতে পারবেন না। কিন্তু নিন্দে করার পর আপনার গায়ে যাতে না লাগে, আপনার যাতে মনে না লাগে, আপনি যেন হালকার মতো পালকের মতো ফু দিয়ে উড়িয়ে দিতে পারেন, সেইটা শেখাই, সেইটা তৈরি করে দিয়েছি, তার মধ্যে রেসিস্টেন্স পাওয়ার তৈরি করে দিয়েছি। যতবার করে সে উল্টো ফিরে যায়, যতবার, যে আমি বলছি তো, যত বড় তান্ত্রিক আমি বুঝে নেব তন্ত্র সাধক, কারণ আমি মায়ের সাধক, মা কামাক্ষার এমন শক্তি, যে চালনা করে সে ফিরে চলে যাবে সেখানে, আমি জানি, কাজটা শিখেছি, একদিন হলো বলছি কাজটা জানি। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, চট করে, সময় নেই, কোথা থেকে? হ্যাঁ আমি হাবড়া থেকে বলছি। হাবড়া, চট করে। হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে হ্যাঁ, নামটা? হ্যাঁ, নাম হচ্ছে প্রিয়া দে। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 23শে এপ্রিল 1996। সময়? সকাল 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 কটা? হ্যালো হ্যালো, আচ্ছা, কোনোভাবে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আর সময়ও নেই। যাই হোক, আমি আবার অনুষ্ঠান করতে আসবো, তখন চেষ্টা করো। যাই হোক, যারা যারা চেম্বারে আসবেন অম্বুবতী নিবৃত্তি যোগে, মানে ছেড়ে যাওয়ার যোগে, তারা অবশ্যই মা কামাক্ষার ফটো, জল এবং রক্তবস্ত্র কালেক্ট, যারা যারা কাজ করতে দিয়েছেন তারা কালেক্ট করতে ভুলবেন না। এবং একটা কথা মাথায় রাখবেন, কামনা পূরণের স্থান, কারণ আমরা তো গৃহী, আমাদের মধ্যে প্রচুর কামনা বাসনা থাকে, প্রত্যেকের মধ্যে প্রবল ইচ্ছা বলবান, জাগতিক ইচ্ছা। কিন্তু আমরা তো যদি গৃহী, যেহেতু আমাদের জাগতিক ইচ্ছাটা মানে অর্থ, যশ, বৈভব, সন্তান, সব নিয়ে আমরা হাবুডুবু জানছি, এগুলো নিয়ে হাবুডুবু খাচ্ছি, এগুলো ক্ষণস্থায়ী, সেটা নিয়ে আঁকড়ে ধরছি। ঠিক শোল মাছ বা ল্যাটা মাছের মতো ধরতে যাচ্ছে, পিছলে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এই তো জীবন, যে কাজাস নয়, থামতেই হচ্ছে। তাই আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে, ঠিক এই সময়। যদি জীবনে কোথাও আটকে যায়, ফোন নাম্বারটা রেখে দিন। তাই বলবো, কামাক্ষে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেহি নিত্যং কামেশ্বরী নমস্তুতে। ওং দয়া রূপে দয়া দৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্বপতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মা নিরূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে।